কেনাকাটার যে দায়িত্ব, খরচপাতি, টাকা কে মানে রোজগারটা কে করছে? আমি। তুমি ভাবতে পারছেন ভাই? এটা 14 বছর। রাখো 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 রাখো, এই জায়গায় রাখো। এখন বাজে রাত 11টা বাজে। এখন বাজারে কোথাও একটা বাইক ভ্যান নাই। হঠাৎ দূর থেকে রাজু রাজু আমাকে ডাকছে, ভাই কোথায় যাবেন? তাই তো রাজু? জি। রাজু আমাকে ডাকছে, ভাই কোথায় যাবে? তো আমি অবাক হলাম যে এতটুকু বাচ্চা একটা ছেলে। রাজু, তোমার বয়স কত? 13-14 বয়স হবে। 13-14 বছর মতো ওর বয়স হবে। তো তো আমি রাজুর বিষয়টা জানার পরে এতটাই মানে কি বলবো, এতটাই খারাপ লাগলো যে আমি রাজুকে নিয়ে আরো একবার বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আমি আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো 14 বছরের রাজু পরিবারের হাল ধরেছে। রাজু, তোমরা কয় ভাই বোনি? আমার 3 ভাই বোন। 3 ভাই বোনি। তো তোমার এই রাত্রে ভ্যান চালানোর কারণটা কি? এখন বাজে রাত 11টা। দিনই মানে গাড়ি বাস চলে তো, বড় বড় গাড়ি চলে, সেই জন্য জাম থাকে, চালাতে পারি না, সেই জন্য রাত্রি চালাই। আম্মু তা জাতি বলেছে রাত্রি। মানে দিনের বেলায় বড় বড় বাস ট্রাক পরিবহনের চাপ থাকে বলে রাজু রাত্রে ভ্যান নিয়ে বের হয়েছে। তো এখন বাজে 11টা বাজে। এই দেখো, এখন 11টা বাজে আর তুমি এখন ভ্যান নিয়ে বের হয়েছো। তা তোমার 14 বছর বয়স। তা তোমার বাসার যে তোমরা 3 ভাই বোনি, তোমার পরিবারের যারা সদস্য, তাদের ঈদের কেনাকাটা কি ব্যবস্থা হয়েছে? হয়েছে, এই শুধু আমার ব্যবস্থা বাকি আছে। তোমার বাকি আছে না? জি। এই কেনাকাটার যে দায়িত্ব, খরচপাতি, টাকা কে মানে রোজগারটা কে করছে? আমি। তুমি ভাবতে পারছেন ভাই? এটা 14 বছর বয়স। আমরা মানে আমাদের মাধ্যমিক থেকে মানে আমাদের এই বয়সে আমরা মাঠে খেলি, ঘুরে বেড়াই, আরে পরিবারের জন্য কিনা। তোমার কেনাকাটার কি অবস্থা? আমার এখনো হয়নি। আজকের 22-23 রোজা, ধরেন আজকের 22 শেষ, কাল সকাল হলে 23, কিছুক্ষণ পরেই তো সেহরি হবে। 23 রোজা, তা তুমি কেনাকাটা করবে না? টাকা পয়সার সমস্যা? জি। তা বাকি সবার জন্য কিনেছো তো? তোমার আম্মুর সাথে কথা হয়নি যে তুমি কিনুনি? তোমার আম্মু কিছু বলেনি যে আজকের এতদিন হয়ে গেল রাজু, সবাইরে কিনে দিলে তুই কিনবি না? বলি নাই। ভাই, আমাদের কত অভিযোগ। পাঞ্জাবি হয়েছে, প্যান্ট জিন্স হয়নি কেন? জিন্স হয়েছে, 10টা পাঞ্জাবি হয়নি কেন? রাজুরে দেখে পরিবারের হাল তো ধরেছে, সবার মুখে হাসি ফুটাইছে, ও এখনো কিছুই কেনাকাটা করিনি। রাজু, আমি কিন্তু তোমার ভিডিওটা ফেসবুক ইউটিউবে দেব। আমি কিন্তু ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর। আর তোর সন্ধ্যার পরে এসছো, কত জি। টাকা ইনকাম করেছো দেখি, তোমার একটু দেখাও তো। একটু কাছে আসো ভাই। সমস্যা একটু দেখলে আমি না না। দেখি, আমি একটু গণবো। দেখ, বলে। 150, 70, 80, 90, 100। রাজু, 200। জি। তুমি আজকের 200 টাকা রোজগার করেছো। জি। এখন রাজু, তুমি তোমার পরিবারের সকলের জন্য কেনাকাটা করেছো। জি। এখন আমি যদি বলি এই 200 টাকা আজকের তোমার ঈদের সকল কেনাকাটার জন্য যথেষ্ট, তুমি কি বিশ্বাস করবে? জি। 200 টাকায় হবে কেনাকাটা? এটা তো গেঞ্জি হয় না 200 টাকায়। রাজু বলছে 200 টাকায় নাকি একটা গেঞ্জিও হবে না। এখন রাজু, তুমি কি জানো উপরওয়ালা চাইলে সব সম্ভব? জি। এখন এই 200 টাকা আমি নিলাম, জি। এই 200 টাকা আমি রাখবো। জি। দেখি এটাতে তোমার ঈদের জিন্স প্যান্ট, সুন্দর শার্ট, ঈদের পকেট মানি এই 200 টাকায় হয় কিনা আমি একটু চেষ্টা করি। জি। তাহলে 200 টাকা রাখলাম কিন্তু। জি। দর্শক, আমি বাজার শেষে 11টা বাজে বাসায় যাচ্ছিলাম, ওর সাথে গল্প করতে করতে কলিজা ভাই, এর পুরো শরীরটা জুড়ে কলিজা। 13-14 বছরের একটা ছেলে ভ্যান চালায়, পরিবারের সবার কেনাকাটা শেষ, ও এখনো কিছুই কিনিনি। সন্ধ্যার সময় এসছে, যাতে মা বলেছে কি হয়েছে রাজু? জাম থাকে তো, পরিবহন গাড়ি, ট্রাক জাম থাকে, সেজন্য অ্যাক্সিডেন্টের ভয়, সেজন্য আমরা, আর মা বলেছে রাত্রি চালালে জাম থাকতো না, রাত্রি চালাবা। তো রাজু, জি। আমি আমার এক ভাইকে খবর দিয়েছি, আমার এক ছোট ভাই, এখন ও আসতেছে। জি। অবশ্যই তোমার জন্য যতটুকু সামর্থ্য ব্যবস্থা করতে পারি আমি করব। জি।
রাজুর জন্য ঈদের কেনাকাটা করে শেষ। রাজু, তুমি খুশি তো? জি। দেখো 200 টাকাতে একটা জিন্স প্যান্ট, সুন্দর একটা শার্ট, যেটা তোমাকে খুব মানাবে। এখন ধরো, এখন দেখলে আজকের সন্ধ্যা থেকে এই পর্যন্ত 11টা পর্যন্ত রাজু, এখন থেকে আধা ঘন্টা আগে গেছিলাম তো আমরা কেনাকাটা করতে। জি। তো রাজু আধা ঘন্টা আগে কেনাকাটা করতে গেছিল, তার উপার্জিত 200 টাকায় সেই ঈদের কেনাকাটাটি সম্পূর্ণ করেছে। আর বিগত দিনে যা ইনকাম করেছে রাজু পরিবারের জন্য, তো রাজু এখন তোমার মনের অবস্থা কি, ভালো লাগছে তো? ভালো। এই 11টার দিকে আমি যখন বাজার নিয়ে দোকান থেকে বাসায় ফিরছিলাম, রাজুর মুখে অতটা হাসি আর অতটাই আমি দেখিনি, কিন্তু আসলে রাজুকে দেখে আমার এখন ভালো লাগছে। রাজু, তো কি অবস্থা, ঈদের দিন দেখা হচ্ছে তো নাকি? জি। রাজু কিন্তু আমার এলাকার ছেলে, বেনাপোলেরই ছেলে, না রাজু? জি। তো এখনো কিন্তু একটা জিনিস বাকি আছে রাজু, তোমার 200 টাকা তো আমার কাজে লাগেনি রাজু। তুমি কি ভাবছিলে ভাই 200 টাকা নিয়ে এনেছে আমার, দেবে কি ফেরত না, ভয় লাগছিল? না। ভয় লাগেনি না? না। আসলে কলিজা ভাই। রাজু, তোমার 200 টাকা তো আরো কিছু বেড়ে, তোমার ঈদের পকেট মানি সহ এখানে আরো কিছু বৃদ্ধি পাইছে। খারাপ লাগলো যে পরিবারের জন্য সবকিছু করলো, আজকের 22 রোজাও নিজের জন্য কিছু কিনলো না। ভাবেন কলিজাটা দেখেন, আর কি ইন্টারেস্টিং একটা বিষয়। তো রাজু, তোমার টাকাটা এখানে তোমার ঈদের পকেট মানি, এটা ঠিক আছে। জি। তুমি কিন্তু আজকের রোজগারের যেটা তোমার সন্ধ্যা থেকে 11টা পর্যন্ত তুমি কিন্তু কেনাকাটা করেছো, জি। এই টাকাটা কিন্তু এখন আমার। জি। তোমার টাকা দিয়ে তুমি কেনাকাটা করে ফেলছো, জি। এই টাকাটা কিন্তু তুমি ঈদে পকেট খরচ করবে। আমার জি। তরফ থেকে রাজুকে এই টাকাটা, তুমি 200 দিয়েছিলে, এখানে আমি কিছু দিয়েছি, তোমার ঈদের পকেট মানি, ঠিক আছে তো? জি। এই টাকাটাতে একদম হাত দিবে না, ঠিক আছে? জি। আজকের বাসায় যে আম্মুকে বলবে যা রোজগার করছিলে তোমার ঈদের কেনাকাটা করে ফেলছে, ঠিক আছে তো? তো ভালো থাকো, আর আমার ভালোবাসার মানুষদেরকে একটু হাই করে দাও। সবাই ভালো থাকবেন, রাজুর জন্য সবাই দোয়া করবেন।